ফের বিপাকে কুণাল। পদের পর গেল তারকা তকমা, পদের পর এবার ঘুচল তারকা তকমাও। তালিকা থেকে নাম সরল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। দলের প্রতি অভিমানে পড়ছে চোখের জল। একের পর এক অপসারণের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সরগরম রাজনৈতিক মহলে। কারণ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল যেদিন 93 সালে আপনাদের অনেকের জন্ম হয়নি, সিপিএম মমতা দিকে খুনের চেষ্টা করেছিল। আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতা দিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি, আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের সামনে ধৈর্য রাখুন। উত্তর কলকাতার কর্মীরা, সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, তৃণমূল একটা পরিবার। কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। সামনে ভোট, আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, 42 টার্গেট করে এগোচ্ছি। কে কি ব্যবস্থা নিল, আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি, কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেত্রী কিয়া ঘোষ। বললেন, কুণাল বাবু মুখ খুলতেই দল তাকে পদ থেকে সরিয়ে আপদ করেছে। তিনি এতদিন চুপ ছিলেন কেন? সঙ্গে আর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। এখন তৃণমূলের অন্দরের বিষয়কে সবে কাকে রাখবে এটা তাদের বিষয়, কিন্তু বিষয়টা যখন চলে আসে এই রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ের জীবন, তাদের ভবিষ্যৎ, তাদের চাকরি, তাদের জীবিকা নিয়ে, তখন এটা তাদের বিষয় থাকে না। কুণাল বাবু তিনি আজকে বলছেন তার উপর শাস্তির খাড়া নেমে আসার পরে তিনি এতদিন চুপ ছিলেন কেন? তার এতদিন বিবেক জাগ্রত হয়নি? তিনি জানতেন যে দলের মধ্যে সবাই জানে, অনেকে জানে, বড় নেতা রয়েছে এর পেছনে, বড় মন্ত্রী রয়েছে, কেন তিনি চুপ ছিলেন? শুধুমাত্র নিজের পদের কারণে? এখন যখন দল তাকে পদ থেকে সরিয়ে আপদ করে দিয়েছে তখন তিনি তার মনে হয়েছে? রাজ্যের যেখানে মানুষ তাদের ভবিষ্যতের যখন সওয়াল, তিনি তো বলছেন আমি তৃণমূলের একজন সাধারণ কর্মী, সৈনিক। তো সৈনিকের মনে হয়নি যে মা মাটি মানুষের পার্টিতে থেকে মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি আমি? তার এটা মনে হয়নি? কিন্তু অন্যদিকে আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে এবং মাননীয় আদালতকেও যে কুণাল ঘোষকে তাহলে জেরায় ডেকে তাকে সাক্ষী হিসেবে তার সাক্ষ্য গ্রহণ করা হোক, যে তিনি কতটা জানেন, তিনি কি কি নাম বলছেন, তিনি কোন কোন বড় রাঘব বোয়াল বা রুই কাতলার কথা বলছেন, তাদের কথা বলা হোক। কুণাল ঘোষকে একের পর এক জায়গা থেকে কেন সরানো হচ্ছে এ বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত মুখ খোলেনি দলের শীর্ষ নেতৃত্ব। আর এ বিষয়ে কারণ হিসেবে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বললেন, উনার কোনো কর্মকাণ্ডে হয়তো দলের ভাবাবেগকে আঘাত করেছে। শোনাবো সম্পূর্ণ বক্তব্য। সৈনিক ছিলেন, আমি বলতে পারবো না ওনার হয়তো কোনো কিছু কাজ বা মন্তব্য দলের পছন্দ হয়নি। দেখুন, আমরা তো দলের ঊর্ধ্বে কেউ নই, আমরা কোনো ব্যক্তি বড় নই, দলই বড়, দলই শেষ কথা। সেখানে হয়তো দলের কোনরূপ হয়তো বিরূপ দলের হয়তো ওনার কোনো বার্তা বা ওনার কোনো বিবৃতি বা ওনার কোনো কর্মকাণ্ড হয়তো দলের ভাবাবেগে আঘাত করেছে, সেটাই হয়তো ওনাকে এইভাবে তার জন্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা দলের মুখপাত্ররা হয়তো থাকবে এবং উনি বলতে পারবেন। তবে আমি বিশ্বাস করি যে একটাই জিনিস, যে দলের